মিলু ভাই ছিল ছাত্র দলে, আমরা ছিলাম ছাত্রলীগে। কিন্তু তখন ভাই করছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই হাততালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার তালি। কোনবারকে মালা পরানো হলো, ঠিক আছে? আজকে থেকে মালা মালা গ্রহণ করছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তখন ভাই করছেন মালা গ্রহণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আমার জীবনে উজ্জ্বল জানি, এই যে উজ্জ্বল আমি 117 নির্বাচন বাইচে নির্বাচন করছি, একবার দিয়ে 2 জন। আমি আমার জায়গা থেকে সরি নাই ইনশাআল্লাহ। আমি যেটা ওয়াদা দেই, সারা জীবন আলমগীর রাজনীতি করছি, এর বাস্তব কথা। মিলু ভাই ছিল ছাত্র দলে, আমরা ছিলাম ছাত্রলীগে। কিন্তু আমাদের তিক্ততা হয় না কোনোদিন। তারপরে আমাদের একটা সুসম্পর্ক। তবে একটা জিনিস, আমার জীবদ্দশায় আমার যে ক্ষতি করছে আওয়ামী লীগ, নাইম রাজ্জাক যে ক্ষতি করছে, না 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 যে ক্ষতি করছে, এইটা অপূরণীয় ক্ষতি। সকলে জানে, দেশে এটা সকলে জানে। আমাকে আমার ভাড়া নিশ্চয় করা থেকে শুরু করি, আমার চেয়ারম্যান থেকে শুরু সমস্ত কিছুতে আমার পরিবারটা নিশ্চয় করে দিচ্ছে। যাই হোক, আজকে আমার ভাই এই এলাকার কৃতি সন্তান তথা এই শীতলকুড়া দিয়ে এই কথাটা বলে শ্যামলা বান্ন ডামুর আর করতে পারে, কারণ এই শীতলকুড়া হলো গিয়া গোসাইহাটের সাথে অন্তর্ভুক্ত। যখন 74 সনে হয়, ডামুরটা থানা গঠিত হয়, তখন 75, তখন এই গোসাইহাট থেকে আমাদের শীতলকুড়ার কাইটা এনে, সিদ্ধা থেকে দারুণটা কাইটা এনে তখন ডামুরটা থানাটারে গঠন করা হয়। আমরা কিন্তু এক সূত্রে গাথা। এখন আমাদের পাসপোর্টে এখনো পোস্ট অফিস গোসাইহাট, এখনো ডাকঘর গোসাইহাট। যাই হোক, আমি এমন এক মানুষ, কবিরাজ, আমি তো এটা মুখ দিয়ে ওয়াদা করি, আমার জীবন চলে যেতে পারে, আমি ওয়াদা থেকে দূরে সরে যাবো না। একটু পরে আমি আমার ভাইয়ার কোথায় উজ্জ্বল, এদিকে আসো মা। গত 18 নির্বাচনে আপনারা সকলে জানেন, 18 নির্বাচনে আমি কিন্তু নাইম রাজ্জাকের পক্ষে ছিলাম না, আমরা বাহাদুরের পক্ষে কাজ করছি। নমেন সাহেব বানে তারপর আমাদেরকে যেইভাবে পারতে সেভাবেই করছে। সব মিলে যাই হোক, আজকে আরঙ্গতা জীবিত নাই, রাজনীতি করছি আরঙ্গতার সাথে, শান্তি পেয়েছে সেখানে। তবে তার প্রতিচ্ছবি হিসাবে তার চেয়ে আমার মনে হয় যে নুরুদ্দিন অপু ভাই তার চেয়ে বেস্ট ইনশাল্লাহ। আর অপু ভাই আসছে, আমার যেহেতু বাড়িতে আসছে, আমাকে সাথে মালা পরাইছে, আমি এই মালার সম্মান আমি আমার জীবন দিয়ে হলো রক্ষা করবো। যদি আমার কিছু হয়ে যায়, আমি আমার ভাইয়ের কাছে আমার এই সন্তানদের হাতে উঠে দিলাম, ঠিক আছে? কারণ আমি জানি ভাই যখন বড় নেতা, তারপর যখন 14 সনে 18 সনে আঘাত আসছে, আমার পর আসতে পারে।